আমাকে ভুলে গিয়ে তুই ভুল পথে চলে গিয়েছিস, তুই গুনার দিকে চলে গিয়েছিস। তোর এখনো কি ফেরার বয়স হয়নি? তুই এখনো কি ফিরছিস না? এত কিছু আমি আল্লাহ তোকে দেখাচ্ছি, তোর জন্য এত কিছু ব্যবস্থা করেছি, কত রকম খাদ্য বানিয়েছি, তোর একটা খাবার খেতে খেতে অসহ্য থাকতে না হয়ে যাস। কত রকম খাদ্য, এক একটা খাবি, এক একটা টেস্ট, কত রকম ফুল বানিয়েছি। তোর একা থাকতে ভালো লাগবে না, তোর জন্য একটা জোড়া বানিয়ে দিয়েছিস, তাও আমাকে তোর মনে পড়লো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু রহমতের আশা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আর আমরা এসে তানাকে ভুলে গিয়েছি, তানাকে ভুলে গিয়েছি, ভুল পথে চলছি। প্রত্যেকটা পথে চলার আগে একবার করে ভাবতে হবে। হে যুবকেরা, নওজওয়ানেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, শুনে নিন, জেনে নিন, প্রত্যেকটা কাজ করার আগে একবার করে ভাবা দরকার, এই যে কাজটা আমি করছি এই কাজেতে আমার আল্লাহ নারাজ হবে না তো? আমি যে কথাগুলো বলছি এই কথাতে আমার ইসলামকে কেউ ছোট্ট বড় কথা বলবে না তো? প্রত্যেকটা কাজ করার আগে একবার করে ভাবতে হবে, না হলে তোমাকে ওই কবরের জিন্দেগিতে যেতে হবে, যে কবর তোমাকে আমাকে প্রত্যেক দিন লক্ষ্য করে বলতে থাকে আমি কবর একা থাকার জায়গা, আমি কবর একাকী ঘর, আমি কবর অন্ধকার ঘর। আমার মধ্যে আসার আগে তুমি তৈরি হয়ে আসো, যদি তুমি তৈরি হয়ে আসতে পারো আমি কবর তোমার জন্য আরামের বিছানা হয়ে যাব। কবরে কি নিয়ে যেতে হবে? ঈমান আর আমলের জিন্দেগিকে তৈরি করে নিয়ে আসতে হবে। ঈমান কি? আমি আবার বলি, নিজের জানের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম হচ্ছে কি ঈমান। আকীদা একটাই রাখতে হবে, আমার নবীর থেকে একজনই বড়, তিনি হলেন আমার আল্লাহ, আর আল্লাহর পরে যেনার মেকাম তিনি হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্ত কিন্তু বারবার বলে যায় ঈমান। আমলে যদি কমজোরি থাকে, আমলে যদি খুঁত হয়ে যায়, আল্লাহ অন্য দিক থেকে খুঁজবে যে বান্দার কোন নফল ইবাদত আছে কিনা দেখি, যদি নাও হয় তিনি রহমানুর রহিম, দয়া করে দেবে। যদি আমলে খুঁত থেকে যাই তাও দয়া করে দেবে, তিনি রহমানুর রহিম, চাইলে খুশি হয়, না চাইলে তার কাছে রাগ করে। আমলে খুঁত থেকে গেলে অন্য দিক থেকে খুঁজবে যে আমার বান্দার নফল ইবাদত আছে কিনা দেখি, তাও যদি না থাকে তাও দয়ালু, দয়া করে দেবে, জান্নাতে তাও দিয়ে দেবে। এখানে ছোট্ট একটা হীরা দাম 1 কোটি টাকা, তোমাকে যদি বলে 50 লাখ দেব তুমি তাও নেবে না, কেন? এর মূল্য এত, এখানে কোনো খুঁত হলে চলবে না। তার থেকে কোটি কোটি গুণ মূল্য হচ্ছে কি ঈমান, ঈমানে ঈমান। তার থেকে কোটি কোটি গুণ মূল্য হচ্ছে কি ঈমান। তাই আমাদেরকে ঈমান বাঁচাতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। ইয়ং বয়সে, অল্প বয়সে দাড়ি কেটেছি, কি নামাজ পড়েনি, রোজা করেনি, এগুলো ইবাদত, এগুলো কি নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, তাও আল্লাহ চাইলে মাফ করে দেবে। ঈমান যদি মজবুত থাকে, ঈমান যদি সে নিজেও গ্যারান্টি দিতে পারছে না, আরে ঈমানের বেলায় একদম হিম্মতের সহিত বলতে হবে ইনশাআল্লাহ আমি ঈমানদার। আরে তুই যদি নিজেই খুঁত খুঁত করে তাহলে তো গেল, তো তাহলে তো গেল। তো ঈমানে একদম মজবুতের সঙ্গে বলতে হবে ইনশাআল্লাহ আমি ঈমানদার। একটা মহিলা খাতুন, তিনি অসুবিধায় পড়ে গিয়েছেন, তার পরিবারের মধ্যে সমস্যা দেখা গিয়েছেন, তা উনি গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। সেখানে খোঁজ নিলেন এখানে দানশীল দাতা কে আছে, দান করা ব্যক্তি কে আছে। তা খোঁজ নিয়ে দেখলেন দুজন আছে, দুজন ব্যক্তি, একজন হচ্ছে কে মূর্তি পূজারী, অগ্নি পূজারী, আর একজন হচ্ছে কে নবী বংশের মুসলিম।
তা বলছেন এই এখন নবী বংশের মুসলিম লোক, তার কাছেই যাই। তার কাছে গিয়ে বলছেন আমি নবী বংশের কন্যা, আমি বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, দেন কিছু খাবারের। গিয়ে বলছেন আমি নবী বংশের কন্যা, আজ বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি একটু খাবারের ব্যবস্থা করে দিন। বলার সঙ্গে সঙ্গে মহিলার জন্য একটা ঘরের ব্যবস্থা করা হলো, খাবারের ব্যবস্থা করা হলো। ওই রাতে যার কাছে প্রথমে গিয়েছিল সেই মুসলিম লোকটা স্বপ্ন দেখছে একটা বিরাট বড় ঘর সুন্দর সাজানো আছে জান্নাতের ভিতরে। ব্যক্তিটা বলছেন ঘরটা কার জন্যে? কেউ যেন আওয়াজ দিয়ে বলছেন যে ইমানদার হবে, এই ঘরটা তার জন্যে। লোকটা বলছেন অবশ্যই আমি ইমানদার। তখন ফের হাঁক দিয়ে বলছেন কেউ একজন, তুমি যে ইমানদার তার প্রমাণ কি আছে? তখন লোকটার আর বুঝতে দেরি হলো না, ফজরের নামাজ আদায় করে লোক লাগিয়ে দিয়েছেন খোঁজন সেই মহিলা খাতুনকে। খোঁজ করে খবর পেল তিনি অগ্নি উপাসনার বাড়ি আশ্রয় নিয়েছেন। চলে গেল, গিয়ে তাকে বলছে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবো। আজকের দিনে কত হবে তাহলে বুঝে দেখেছেন? তখন 1000 স্বর্ণ মুদ্রা। বলছেন 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেয়া হবে, তুমি ওই মহিলাকে আমার হাওয়ালায় করুন। অগ্নি উপাসনা বলছেন ওই মহিলাটা এসে বলেছিল আমি নবী বংশের কন্যা, যে মোহাম্মদকে আমি মানি না, তবে তার নাম আমি শুনেছি, সে একটা সম্মানীয় ব্যক্তি, তাকে সম্মান করা আমার কর্তব্য, তাই আমি ওদের থাকার ব্যবস্থা করেছি। আর গত রাতে আমার স্বপ্নে দিদার হয়ে গিয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তিনি আমাকে বলছেন কলেমা পড়ে নাও, এই ঘরের মালিক তুমি হয়ে যাবে। আমি কলেমা পড়ে নিয়েছি, সেই ঘরের মালিক আমি হয়ে গিয়েছি। আর তুমি বলছো যে মহিলাকে তোমার হাওয়ালায় করতে, আমি আর তোমাকে দেব না। তাহলে চিন্তা করেন, নবী বংশের কন্যাকে সম্মান দেবার জন্যে তার সে কত বড় পুরস্কার পেল। আর যদি আমরা নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, তাহলে কত বড় পুরস্কার আমাদেরকে দেবে। এখন জামানা এমন হয়ে গিয়েছে, আমরা নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি থেকে দূরে চলে আসছি। আমরা দুনিয়াবি শিক্ষা, দুনিয়াবি লাইন, দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি। দিনের কথা আর আমাদের শুনতে ভালো লাগে না, দিনের কথা আমাদের আর ভালো লাগে না। এই এত বড় আজকের দিনের উদ্দেশ্য করে একটা মেহফিল করা হয়েছে, আমরা এই কয়েকজন হাতে গুনে এসে বসেছি। এতটুকু ধারণা করা যেতে পারে যে এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বলে এই জায়গায় আনিয়েছে। এতটুকু ধারণা করা যেতেই পারে, ভালোবেসে এই জায়গাতে এনেছে। না যদি ভালোবাসতেন তাহলে আনতেন না। তাহলে আমরা নামাজ থেকে কেন দূরে থাকব? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ বলা হয়েছে। মুয়াজ্জিন আজান হাঁকছে, আমরা মসজিদের পাশ থেকে চলে যাচ্ছি, কি নামাজের কথা আমাদের স্মরণেও পর্যন্ত আসছে না। নামাজ থেকে আমরা দূরে চলে এসেছি। আমরা প্রত্যেকেই জানি 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেটা থেকে আমরা দূরে আছি। আর বাড়ির মহিলাদের যে পর্দার ভিতরে রাখতে হবে, পর্দা করা ফরজ বলা হয়েছে, যে বাড়ির মহিলা ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে, ইলম অর্জন করা ফরজ বলা হয়েছে। সেই সব থেকে আমরা দূরে চলে আসছি, হই হাল্লা মাতামাতি ইত্যাদি ইত্যাদিতে লিপ্ত হয়ে গিয়েছি। আমরা স্পেশাল নবী পেয়েছি, স্পেশাল উম্মত, স্পেশাল নবী স্পেশাল উম্মত, যে নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলা যায়। যতক্ষণ তুমি নামাজে থাকবে আল্লাহর সঙ্গে কথা হতে থাকবে।
একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে রব্বি আল্লাহ তাআলা, এই যে আমি আপনার সঙ্গে কথা বলি, আর কেউ কি এমন আছে যে আপনার সঙ্গে কথা বলবেন? আমরা প্রত্যেকেই জানি মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন, হে মুসা, তুই শুনে রেখে দে, অবশ্যই আমার একটা ঈমানদার বান্দা ও বান্দির টিম আছে, আমি আল্লাহ তারা আমার সঙ্গে কথা বলবেন। হে মুসা, তুই যে আমার সঙ্গে কথা বলিস, টাইম ফিক্সড, সময় একটা নির্ধারিত করা থাকে, সময়ের বেশি বলা যায় না। কিন্তু আমার সেই সমস্ত বান্দা ও বান্দি যখন আমার সঙ্গে কথা বলবে, কোনো সময় নির্ধারিত করা থাকবে না, যখন মন চাইবে, যখন ইচ্ছা করবে, যখন ইচ্ছা প্রকাশ করবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকবে। হে মুসা, তুই যে আমার সঙ্গে কথা বলতে গেলে তোর পাহাড়ের উপরে আসতে হয়, আমার সেই বান্দা ও বান্দির কোনো জায়গায় যেতে হবে না, যেখানেই চাইবে, যেখানেই মন চাই। হে মুসা, তুই যে আমার সঙ্গে কথা সাল্লাম বললেন, হে রব্বি আল্লাহ তাআলা, আপনি তোর পাহাড়ের উপরে, আমি তোর পাহাড়ের নিচে, এতটা হয়তো দূরত্ব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, তোর আর আমার দূরত্ব কত জানিস? 70,000 নূরের পর্দা, একটা পর্দার থেকে আর একটা পর্দা 70,000 বছর সময় লাগবে। সেই 70,000 নূরের পর্দা দূরত্ব আছে। আর আমার সেই সমস্ত মুমিন বান্দা ও বান্দি যখন কথা বলবে, তাদের কোনো দূরত্ব থাকবে না, একেবারে ডাইরেক্ট সামনাসামনি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকবে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা সেটা মুসা আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ, তারা কি নবী হবে? আল্লাহ বললেন, না, তারা আমার হাবিবের গুনাহগার উম্মতি হবে। তাহলে চিন্তা করেন, আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারি। বান্দা ও বান্দিরা, তোমাদের যখন মন চাইবে তুমি উজুটা করে নেবে, উজু করে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবে, এক কথায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, গিয়ে পড়তে শুরু করে দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইটা পড়বে, এরপরে সে সূরা বানাবে। এক কথাই যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে থাকবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হতে শুরু হয়ে যায়। তাহলে যতক্ষণ নামাজের মধ্যে থাকবো, আল্লাহর সঙ্গে কথা হবে। প্রেম গোপনে করতে হয়, কেউ জানবে না। গভীর রজনীতে উজু আদায় করে যখন আমি আল্লাহ আমাকে ডাকবে, আল্লাহ আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, হে আমার বান্দা বান্দিরা, তোরা বলতে দেরি করিস আর আমি দিতে দেরি করি না। গভীর রজনীতে যখন এই বয়সের যুবক যুবতী যখন সিজদা দেয়, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে, হে ফেরেশতারা, তোরা দেখ রে, তোরা দেখ, তোরা তো বলে মারি কাটাকাটি ইত্যাদি লিপ্ত থাকবে, আজ তোরা দেখ এই বয়সের যুবক যুবতী কি করছে, তোরা দেখ। আমি আল্লাহ পারি যে দুনিয়াতে এত অন্যায় হচ্ছে, এত জুলুম কাজ হচ্ছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই পারি দুনিয়াকে তামার মতন শক্ত করে দিতে পারি। আমি আল্লাহ শুধু একবার বলবো কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে ছায়া কোন হয়ে যাবে। কিন্তু এই সমস্ত যুবক যুবতীর সিজদা দেখে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, দেখ রে, তোরা দেখ, এই বয়সের যুবক যুবতীরা সিজদায় গিয়ে কি পড়ছে, তোরা দেখ। ফেরেশতারা তখন বলতে থাকে, ইয়া রব্বি আল্লাহ তাআলা, আপনার গুনাহগার উম্মতের এই বয়সের যুবক যুবতীরা সিজদায় গিয়ে পড়ছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সব থেকে বড় পবিত্র তুমি আল্লাহ, সব থেকে বড় পবিত্র তুমি আল্লাহ। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে, হে ফেরেশতারা,
ও তো আমার পবিত্রতা অর্জন করছে, কিন্তু গুনার সাগরে ওর অন্তরটা কাদা হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে, গুনার বোঝাতে ওর মাথাটা নিচু হয়ে গিয়েছে, কিন্তু ও সাক্ষী থেকে যা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকেও পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওকেও পবিত্র করে দিলাম। তাহলে চিন্তা করে দেখি, গভীর রজনীতে যখন কোন যুবক যুবতী, এই বয়সের যুবক যুবতী যখন আল্লাহকে সিজদা দেয়, সেই সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়ে যায়, তার কাছে প্রিয় হয়ে যায়, আর আমরা সেইটা থেকে দূরে থাকি, সেইটা থেকে দূরে থাকি। গভীর রজনীতে যে ইয়ং বয়সের ইবাদত, ওটা কবুল হয় আগে, কারণ বুড়ো হয়ে গেলে ভালো করে সিজদা দিতে পারবে না, রুকু দিতে পারবে না। আর ইয়ং বয়সে, যেমন একটা উদাহরণ, এই গাছে ডাব হয়েছে, এখন ডাব আছে বাজারে, এর মূল্য অনেক, 40 টাকা, 50 টাকা, 60 টাকা মূল্য অনেক। এর যখন বয়স হয়ে যাবে, মানে নারকেল হয়ে যাবে, তখন দেখবে 100 টাকার 4টে, এরকম হয়তো 100 টাকার 6টা। সে আবার তাতে পানি আছে কিনা কোনো গ্যারান্টি নেই। তাহলে এ যখন ইয়ং ছিল, এর মূল্য কত ছিল, আর এর বয়স হয়ে গেছে, কোনো মূল্য নেই। তো ওইরকম আল্লাহ ইয়ং বয়সের ইবাদত আগে কবুল করে, তিনি পছন্দ করেন ইয়ংদের সিজদাগুলো। আর আমরা ইয়ং ছেলেরা মসজিদে যেতেই চাই, নামাজের জন্য ডাকতে আসবে কে, আমরা ছুটে পালিয়ে যাই, যেন পুলিশ আসতেছে, গিয়ে লুকোবো। তাহলে চিন্তা করে দেখি আমরা কোন জায়গায় আজকে পৌঁছে গিয়েছি, দুনিয়াতে আমরা কোন জায়গায়, শুধু দুনিয়া দুনিয়া, কাজ কাম ইত্যাদি ইত্যাদি, গান যাত্রা ফাংশন, এইগুলোই মেতে গিয়েছি। আমাদের কি হয়ে গিয়েছে যে নবীজি খেতে পারতেন না, কি নবীজির এমন অবস্থা গিয়েছে, দিনের দাওয়াত যখন পৌঁছাচ্ছেন, তায়েফবাসীরা পাথর মেরেছিলেন, পাথর মেরে রক্তাক্ত অবস্থায় পুরো শরীর মুবারক সাদা পাঞ্জাবে পুরো লাল হয়ে গিয়েছিল। আর আমরা দিনের দাওয়াত পৌঁছাতে যদি যাই, কেউ ভালো করে শোনে নাও, হ্যাঁ অমুক, ওর কথা কেন শুনবো, ওই এই তাই, আরে সে যে জ্ঞানটা দিচ্ছে সেটা নেওয়ার চেষ্টা করো। তাহলে উনি তো বলতে পারতেন, আল্লাহ তো ওখানে নাও কিছু বলতে পারছেন। ওই জন্যে আমরা শিখতে যাব মসজিদের হুজুরের কাছ থেকে, যারা জানে। এই যেমন এটা ওয়াজে মাহফিল, ভালো কথা একটা শোনার জায়গা, ভালো কথা কার, আল্লাহ আল্লাহর রসুলের কথা, ভালো কথা কি, একটা ভালো কথা নেয়ার জন্য আমরা এসেছি, কি আল্লাহ আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শুনবো বলে আমরা এসেছি। তানাদের জীবনী আমরা শুনতে এসেছি, তানাদের জীবনী আমরা জানতে এসেছি। তাহলে কি বললাম, যে ঈমান খাওয়ানো, সে যদি মুসলমান হয় বা না হয়, তাও খাওয়াও আমল। ইসলামের সব থেকে ভালো ইবাদতকে কি, ইসলামের সব থেকে ভালো ইবাদত হচ্ছে কি, মহান সৃষ্টিকর্তার কদমে নিজের কপালখানা ঝুঁকে দেওয়া, অর্থাৎ নামাজ। আর ইসলামের সব থেকে ভালো কাজ হচ্ছে কি, গরিবকে খানা খাওয়ানো। ঈমান অবস্থায় যে কাজগুলো করতে বলেছেন ওগুলো করব। হযরত উলুল আমর সাইয়্যিদিনা আবু দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নসিহতনামার মধ্যে লিখে দিয়েছেন, যদি কেউ টুপি নিয়ে, যদি কেউ জুব্বা নিয়ে, যদি কেউ দাড়ি নিয়ে, যদি পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি বেঈমান কাফের হয়ে যাবে। কেননা এগুলো হচ্ছে কি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এগুলো নিয়ে যদি তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, বেঈমান কাফের হয়ে যাবে।
অনেকে এখন যা পরিস্থিতি দেখা যায়, অনেকে দাড়িওয়ালাদেরকে অসম্মান করে, পাগড়িওয়ালাদেরকে অপমান করতে লেগেছে, জুব্বা ওলাদেরকে অপমান করতে লেগেছে। হে যুবক, তুমি শুনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। তোমাকে ওই কবরের জিন্দেগিতে যেতে হবে, তোমাকে ওই কবরের জিন্দেগিতে একদিন না একদিন যেতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দেখে নেবে, নিজের জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে। সেই রকম 100টা শহীদের সওয়াব আমরা পেতে থাকি। তাহলে চিন্তা করে দেখেন, তাও দাড়ির অনেক মর্যাদা, সম্মান। তুমি কোনো জায়গায় প্যান্ট শার্ট পরে গিয়েছো, সেই জায়গায় একবার মাথায় টুপি, দাড়ি, পাঞ্জাবি পরে গিয়ে দেখবে, মানুষ তোমাকে সম্মান দেবে, মানুষ তোমাকে ইজ্জত দেবে। কেউ যদি তোমার সামনে বসে আছে, তুমি গিয়ে জায়গা পাচ্ছ না, সে উঠে যাবে, উঠে গিয়ে তোমাকে বসার সুযোগ করে দেবে, তোমাকে বসার সুযোগ করে দেবে। এই তো প্রমাণ হিসাবে ওইনে ভাই বসে আছে, উনি আগের লেবাস কিরাম ছিল, এখন আছে, এখন কত সম্মান উনি পায় আল্লাহ উনি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেটাই গিয়ে যায় এখন সম্মান পায়, উনি এখানে বসে আছে প্রমাণ হিসাবে। তাহলে চিন্তা করেন যে এই যে পোশাকটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, তাহলে চিন্তা করে দেখুন। আর আমার মা ও বোনেরা, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, কি আপনারা পর্দার মধ্যে থাকবেন, পর্দা করা ফরজ, পর্দা মেনে চলবেন। এখনকার মহিলারা পর্দা মানে না, পর্দা মানে না, ওপেন মাথায় কাপড় নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ওই সব মহিলাদেরকে কি হবে সেই দিন? আমি গার্জিয়ান হিসাবে তাদেরকে শাসন করব। আগে শোনা মুরব্বীদের মুখে, দাদিদের মুখে, যে আগে শাড়ি ছিল 10 হাত, মহিলারা তখন 4 ফুট 5 ফুট এরম ছিল, এই 7 ফুট লম্বা এরম লম্বা ছিল। তাহলে চিন্তা করে দেখেন জামানা কিরাম হয়ে গিয়েছে, কোন দিকে চলে গিয়েছে। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজের বাড়ির, নিজের গার্জিয়ান হিসাবে বাড়ির মহিলাদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করব। পর্দা কি মেনে চলতে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবো, করবো তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম এর ওপরে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আর এই সে প্রোগ্রামটা আগামীতে আমরা আরো বড় করে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে তো? আল্লাহুম্মা সাল্লি আলা এখন কোরআন হাদিসের বক্তব্য রাখবেন আমাদের ভাই রিজওয়ান।